গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগটা হবে বাংলাতে। কারণ কি আজকে হলো আমাদের বাঙালিদের সরস্বতী পুজো এবং আরেকটি দিনও, সেটি হলো ভ্যালেন্টাইন্স ডে। আমি হলাম বাঙালি, যেরকম আগে বলেছিলাম, তাই আমি যেরকম নন বেঙ্গলি সমস্ত রিচুয়ালস এবং পুজো পালন করি, সিমিলারলি আমি বাঙালিদের প্রত্যেকটি পুজো করি, যেমন লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো। তো আজকে সকালে উঠে আমি তারই জোগাড় করতে শুরু করে দিয়েছিলাম, ভোগ রান্না করা। তারপরে রেডি হয়ে যাই এবং একটি হলুদ রঙের শাড়ি পরেছিলাম, কারণ কি সরস্বতী পুজো মানেই হলুদ রঙের শাড়ি। সকালে উঠে অবশ্য আমি আমার ছেলেকে নিমপাতা এবং হলুদ দিয়ে স্নান করিয়ে তারপরে ওকেও রেডি করে দিয়েছিলাম। নিজে সমস্ত ভোগের জোগাড় যন্ত্র করে, ভোগ রান্না করে, রেডি হয়ে, স্নান করে আমি নিজেই পুজো করি, তাই পুজো করার জন্য রেডি হচ্ছিলাম। গতকাল রাত্রে, মানে সরস্বতী পুজোর দিন আগের রাত্রে আমি সমস্ত রেডি করে রেখে দিয়েছিলাম, যাতে আমার পরের দিন দেরি না হয় কোনো পুজো করতে। তো সমস্ত কিছু করে নেওয়াতে আমার খুবই হেল্প হয়ে গেছিল। তো আমি রেডি হয়ে আমি আমার ছেলে দুজনে মিলে একটুখানি ফটো সেশন করে আমি পুজো করতে বসে গেছিলাম। আমি আমার ঠাকুরটা কিনেছি, দেখো দেখো লেক মার্কেট থেকে, যেখানে আমার অফিস। ঠাকুরটা এক চালার ঠাকুর, তাই খুবই ছোট। আমি যেহেতু নিজে পুজো করি, তো সমস্ত জোগাড়যন্ত্র নিজেকেই করতে হয়। একা হাতে সবকিছু করতে গেলে এমনিতেই একটু কষ্ট হয়। তার মধ্যে আমি একটুখানি নিখুঁতভাবে পুজো করার চেষ্টা করি, সমস্ত নিয়ম কানুন মেনে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা আমি ঠাকুরকে সবসময় বলি যাতে আমাকে ক্ষমা করে দেয়। তো আমি সেই পুজো করছিলাম এবং তারপরে মন্ত্র পড়ে ছেলেকে আ বলছিলাম যে, "তুমি অঞ্জলিটা দাও।" উচ্চ যুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। আমার ছেলেকে আমি চেষ্টা করি বাংলাতেই কথা বলার। আমি ছেলের সাথে বাংলাতেই কথা বলি বাড়িতে, এবং তাই জন্য তাকে বাংলার উচ্চারণগুলো শেখানোর জন্য আমি ওকে বাংলায় মন্ত্র পড়াচ্ছিলাম। ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি হলেও ও আমার সাথে বাড়িতে বাংলাতেই কথা বলে এবং আমি ওর সাথে বাংলাতেই কথা বলি। এরপরে দুপুরবেলা পুজো করে ভোগ খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমার একটি বন্ধুর বাড়িতে, সরস্বতী পুজো হচ্ছিল সেখানে। তো সেখানে অলমোস্ট যেতে লেগেছিল ১০ থেকে ১৫ মিনিট। গিয়ে ওখানে পুজো হচ্ছিল, দেখো। আমি আর আমার হাসব্যান্ড অনেক আগেই ওখানে পৌঁছে গেছিলাম। তখনও আমার বাকি যে ফ্রেন্ডসরা ছিল তারা আসেনি। এরপরে ওরা চলে আসে। স্বাগতা, এই যে, এটা হলো রিয়া। ওরাও এসে গেছিল। তো ওদের আমি বলছিলাম, "হাই বল আমার ব্লগে।" তারপরে আমার হাসব্যান্ড, প্রিয়াঙ্কা, আমার আরেকটি ফ্রেন্ড, এটা হলো স্বাগতার মেয়ে রিনজেন, একটা মিষ্টি হলুদ রঙের শাড়ি পরেছিল। তারপরে দেবপ্রিয়াকেই বললাম যে একটু ভিডিওগুলো তুলতে থাক। তো ও ভিডিওগুলো করছিল। এরপরে রিনজেন আমাকে বলল, "আন্টি আমাদের ব্লগটা দেবে না?" আমি বললাম, "হ্যাঁ দেবো।" তো ওর একটু ভিডিও নিচ্ছিলাম। এরপরে আমরাও ভোগ খেতে বসে যাই। সরস্বতী পুজোর ভোগ ভীষণই ভালো লাগে। আর আনান্তার ডাইনিং স্পেস থেকে না বাইরে জায়গাটা এত সুন্দর লাগে দেখতে। এরপরে খাওয়া-দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম অ্যাক্রোপলিস মলের দিকে। আজকে ভ্যালেন্টাইনস ডে, তো আজকে হাসব্যান্ডের জন্য তো কিছু একটু নিতেই হয়। তো সেটা নেওয়ার জন্যই আমরা চলে গেছিলাম। কিন্তু ১ম এ দেবপ্রিয়াকে বাড়ি ছাড়ার ছিল, কারণ কি ওর তাড়া ছিল আজকে বাড়ি যেতে। তো ও আমাদের সাথে যায়নি। তো আমি, রিয়া আর প্রিয়াঙ্কা ৩ জনে গেছিলাম অ্যাক্রোপলিস। যেতে, যেতে রাস্তায় পাটুলির মোড় ক্রস করছিলাম। এত ভালো লাগছিল আজকে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইনস ডে মিলে দিনটা এতটাই জাঁকজমক লাগছিল যে মনে হচ্ছিল ইটস লাইক আ ক্রিসমাস ইভ। এরপরে কথা বলতে, বলতে, মজা করতে, করতে আমরা পৌঁছে যাই অ্যাক্রোপলিসে। পৌঁছে গিয়ে ওখানে দেখছিলাম, দেখতে, দেখতে রিয়ার যা গিফটস নেওয়ার নিয়ে নিয়েছিল। আমিও নিয়ে নিয়েছিলাম। আর প্রিয়াঙ্কার জন্য কিছু জিনিস নিয়ে নেয়। আর বাচ্চাগুলোকে দেখো, ওদের বদমাশি, সারাদিন দুষ্টুমি, একটুকু কমে না। মলে গিয়েও ওদের একটুকু টায়ার্ডনেস নেই। এরপরে আমরা সবাই বেসমেন্টে চলে যাই, বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যাই। বাড়ি গিয়ে তো কালকের জন্য রেডি হতে হবে, কারণ কি অফিস আছে, স্কুল আছে, তাই আমি আদি স্কুলের রুটিন রেডি করছিলাম। রুটিন রেডি করার পর আমি ওর জন্য খাবারও রেডি করে দিচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি খেয়ে একটু শুতে পারে, বিকজ হি ওয়াজ টু টায়ার্ড। আদিকে খেতে দিয়ে আমিও খাবার খেতে বসে গেছিলাম, কারণ কি আঙ্কুশের অলরেডি খাওয়া হয়ে গেছিল। আজকের দিনটা দারুণ মজা করে কেটেছিল। সি ইউ অল ইন নেক্সট ব্লগ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই।